প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন বিশ্বের সবচেয়ে পরিচিত ও সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন। ৭০ বছরের শাসনকালে তিনি ১২০টিরও বেশি দেশ সফর করেছেন। তবে এই দীর্ঘ রাজত্বেও তিনি কখনো পা রাখেননি ইসরায়েলে। শুধু তাই নয়, রানীর শাসনকালে ইসরায়েলি কর্মকর্তারা ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে প্রবেশের সুযোগও পাননি। সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি লন্ডনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন স্যারের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। কিন্তু গোপন বৈঠকে কী এমন মন্তব্য করেছেন ব্রিটিশ রানী? যুক্তরাজ্যের রাজনীতিতে তোলপাড় তোলা ব্রিটিশ রানীর সেই মন্তব্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি রবিউল ইসলাম রবিন। ব্রিটিশ রাজনীতিকদের একটি বড় অংশ বৈঠকটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এই বিরোধিতার শিকড় কিন্তু অনেক পুরনো, যার স্পষ্ট প্রতিফলন দেখা যায় রানী দ্বিতীয় এলিজাবেথের সময়েও। প্রসঙ্গত, ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন একবার প্রকাশ্যে স্বীকার করেন রানী এলিজাবেথ কখনোই ইসরায়েলকে ভালো চোখে দেখতেন না। হাইফা টেকনিয়ন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি বলেন, রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয় একজন সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান। তিনি আরও বলতেন, রানীর শাসনামলে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রীয় আয়োজন ছাড়া বাকিংহাম প্যালেসের কোনো ইসরায়েলি কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হতো না। রানীর এমন অবস্থানের পেছনে ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে। ধারণা করা হয় ১৯৪০-এর দশকে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের সময় ইহুদিবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস বিদ্রোহ এবং ব্রিটিশ সেনাদের ওপর হামলার কারণে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব গড়ে ওঠে ব্রিটিশ রাজপরিবারের। এই মনোভাবের ধারক ছিলেন রানী এলিজাবেথ নিজেও। রিভলিন বলেন, রানী এলিজাবেথ ও আমাদের মধ্যে সম্পর্ক কিছুটা জটিল ছিল। ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রিভলিন বলেন, তিনি আন্তর্জাতিক কোনো রাষ্ট্রীয় আয়োজন ছাড়া প্যালেসের ভেতরে ইসরায়েলি প্রতিনিধিদের ঢুকতে দিতেন না। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রয়াত হন রানী এলিজাবেথ। তার মৃত্যুর পর কনজারভেটিভ ফ্রেন্ডস অফ ইসরায়েল গ্রুপের প্রেসিডেন্ট শুট আর্ট পলক দাবি করেন, ইসরায়েল সফর করতে রাজপরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি ২০১২ সালে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেনজং এর সাবেক প্রধান সম্পাদক ডেভিড লার্নডাও লিখেছিলেন, যদি রানী ইসরায়েলের সফরে যেতে চাইতেন অথবা রাজপরিবারের কেউ যেতে চাইতেন তাহলে কেউ তাদের ঠেকাতে পারত না। কিন্তু তারা নিজ থেকেই ইচ্ছা প্রকাশ করেননি। রানীর ইসরায়েলি মনোভাবের আরেকটি উদাহরণ ১৯৮৪ সালের জর্ডান সফর। সেখানে অবস্থানকালে ইসরায়েলি যুদ্ধবিমান দখলকৃত পশ্চিম তীরের আকাশসীমায় উঠতে দেখে রানী নাকি বলেছিলেন, তা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এত কিছু সত্ত্বেও রানীর জনপরিসরে ইসরায়েলের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য খুব বেশি পাওয়া যায় না। তবে পর্দার আড়ালে তার এই কঠোর অবস্থান আজও আলোচনায় উঠে আসে, বিশেষ করে যখন কোনো ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তি ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন বা কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নেন। বাকিংহাম প্যালেস সব সময়ই ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দু। সেখানে ইসরায়েলি কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞা রানীর সময় যে কূটনৈতিক বার্তা দিত সেটি হয়তো অনেকে সরাসরি বলতেন না, কিন্তু বাস্তবতা হিসেবে স্বীকার করতেন, যেমনটি স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিভলিন। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।